দুবারে মুখে মুছে নেই দেখা বললাম না আজকে সবার ড্রেস কোড হচ্ছে বডিকন, তো আমার তো আর বডিকন নয় যে আমি বডিকন করবো, তো আমি কিছু একটা পরে নিয়েছি। क्या बोला तूने? আরে জিও 2000 years later. হাই গাইস, আমরা আজকে যাচ্ছি গড়িয়া। আমার এক দিদির মানে পিস্তত দিদির ছোট ছেলের মুখে ভাত। তো আমরা অনেক সাজবো, অনেক মজা করব, 3-4 দিন ধরে ওখানে থাকবো, তো অনেক সাজবো। তো আজকে অত সাজি চেঞ্জি নেই, কিন্তু এই যাচ্ছি, বড় সড়ো ব্যাগ হয়েছে একটা, এত বড় ব্যাগ নিয়ে কি সাজতে ইচ্ছা করে? তো ওখানে আমার বোন বক করছে। আর গড়িয়াতে যাচ্ছি মানে ফান হবে না এটা তো হতে পারে না, প্রচুর ফান হবে। সবাই মিলে আমরা একসাথে ডান্স করবো, নানা অনেক কিছু হবে। তো তার জন্য আমি তো খুব এক্সাইটেড, তোমরাও জানি দেখবে বলে এক্সাইটেড। আর যাদেরকে আমি একটু বলেছি কি কি করবো না করবো, তারাও ব্লগ দেখার জন্য ওয়েটে আছে। অনেকেই বলেছে তাড়াতাড়ি ব্লগ পোস্ট করবি। তো চলো আমরা এখন যাই। আমার মা এখনো তালা দিয়ে বেরোয়নি, তালার দায়িত্বটা আমার মায়ের উপর থাকে, তাই বরাবরের মতোই আমরা দুজন আগে বেরিয়ে বকবক করি, আর আমার মা আসে লাস্টে। তো আসবে, আপাতত তাড়াতাড়ি করে যাই, অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে গেছে আমার মা। এই যে আমার মাকে যত বলছি ব্যাগ কম, আমার মাকে আমার মাকেই দেখাতে পারছি না, যত বলছি ব্যাগ কম করো সেই এক গাদা ব্যাগ নিয়ে এসছে। এই জন্য নিয়েছি মাউন্টেন ডিউ। এটা এবার খেতে যাবো। আমাদের বাস থেকে নেবে আমরা এসে গেছিলাম মেট্রো স্টেশন। আমার বোন এখানে লাইন দিয়েছে আর আমার মা এখানে দাঁড়িয়েছিল খুব সুন্দর করে। আমি ভাবলাম একটু ভিডিও করি। বাই দেবে আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা লেগেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আমার মায়ের একটু ভিডিও বানাচ্ছিলাম। সব মানুষজন আমাদের পাগল ভাবছে, এখানটা লাইন পড়ে যাবে বলে এখানে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমার বোন টিকিটটা নিয়ে আসবে আর টক করে ঢুকবো। আমি তো তাড়াতাড়ি দৌড়ে এসে গেছি, কিন্তু আমার মা আর আমার বোন পেছনে দৌড়ে আসতে পারিনি। তো মেট্রো একটা চলে গেল, আমরা এসছি, আমি দাঁড়িয়েছি, আমার বোনের সামনে গেট বন্ধ হয়ে গেছে। তো আমি আমার মেট্রো যে চালাচ্ছিলেন ওই কাকুটি বাইরে দাঁড়িয়েছিলেন বলে ওনাকে আবার বললাম যে একটু গেটটা খুলে দেওয়া যাবে। আর একবার আমরা এসে দাঁড়িয়ে আছি, এখনো তো দাঁড়িয়ে আছেন আপনারা, বলছে না হবে না, 5 মিনিট পর অন্য আসবে। তো আমার মা আবার এটা নিয়ে হাসছে, আমার বোন বলছে ওই পারে এইসব বলতে। আমরা এসে গেছি গড়িয়া, আর এই সেই জায়গা যেখানে আমার বোন মানে তোমাদের বেসিক্যালি তৃষা পড়ে গেছিল, তাই আজকে ও ঠিকঠাকভাবে নেমেছে যাতে ও না পড়ে যায়। হ্যাঁ, বেসিক্যালি দিশা পড়ে গেছিল, আগের বার পড়েছিল। আমি তো হাসছি কিন্তু কাঁপছিল, আমি তো ভাবেছি অত লাগেনি, তো আমি হাসছিলাম। তারপর দেখলাম না লেগেছে, তো বাবা বেশি বলবো না, এবার আমি পড়ে যাবো। এবার টুনটুন করে যাচ্ছে টুনটুনির মতো, এবার আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। বাবা টাটাটাতে একবার আমি ঘরের ভেতর গিয়ে দেখাবো। তো কালকে সাজুবল্লি যাওয়ার পথে কিনে নিয়েছি ফুল, আর এখানে এসে গেছি মিও আমরে। এখানে আমি আসলেই যাওয়ার পথে একটা কেক খেয়ে যাই এই মিও আমর থেকে, সবুজ। তো আমি ভেবে এসেছি আমি ওই সবুজ ম্যাঙ্গো কেকটা নেব, তো ওটাই আমি। আর আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর মা কি খাবে? ও আমার মা তো খায় না। কেকগুলো দেখেই আমার একটু লোভ লাগছে। সেই চকলেট কেকটা নেই, ওই যেটা গোল থাকে পুরো। আর বলেছি আমাকে যদি কেউ ওরকম সারপ্রাইজ দেয় জন্মদিনে, তাহলে আমাকে ওই নিয়মের ওই গোল কেকটা যেন দেয়। এই জন্য নিয়ে নিয়েছি। আমার মা নিয়েছে ক্রিম রোল, ও নিয়েছে চিকেন সসেস রোল, আর আমি নিয়েছি ম্যাঙ্গো কেক। আর আমার মা যেই শুনেছে ওটা চিকেন, উনি বলেছে গায়ে থাকা। আর সাথে এসেছি, আমার মায়ের সাথে এসেছি, খালি হাত ধো করে দে জলদি। এই যে আমার মায়ের সাথে এসেছি, কিছু খেবো কি খাবো না, খালি হাত ধো। আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে খেয়েছি কাঁচা ম্যাঙ্গোর একটা আইসক্রিম বলতে যাচ্ছিলাম, পেস্ট্রি। ওটা তো ভালো লাগলো, আর আমার একটু চকলেটটা বেশি ভালো লাগে। তারপর আবার চকলেট একটা তারপরে খেয়ে আর একটা চকলেট খেতে যাচ্ছিলাম, আমার বোন টেনে আমাকে বের করে দিয়েছে। ব্যাগটা নিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি, আমার বোনকে দিয়েছি। প্যারাটি উমেন কেমন ভাবে ব্যাগটাকে নিয়েছে, যেন মনে হচ্ছে ধান চাষ করতে যাচ্ছে। যাই হোক, আমরা এসে গেছি, বাড়ির সামনেই আছি। তো আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছি বাচ্চাটা হওয়ার আগে থেকে, কারণ আমার দিদির বড় ছেলের বেলা করোনাকালে হয়নি, তো ছোট ছেলের বেলায় আমরা ভীষণ মজা করবো মুখ ভাতে। তো আমরা এটা অপেক্ষা করেছি বাচ্চা হওয়ার আগে থেকে, কত দিনের প্ল্যাটিং ফাইনালি দিনটা আসবে করে এসেই গেছে। বাড়ি এখন তোমাদের যেটা আমরা সবার লাস্টে যাই অ্যাজ ইউজুয়াল, ওখান থেকে ফোন করছিল তোরা কি আসবি বিকেলের অনুষ্ঠানে, কি পার্টিসিপেট করবি নাকি না। আর আমার বাচ্চা আদি ও তো আমাকে ফোনে বলেই দিয়েছে তোমাকে আসলেই একটা করে দরজা বন্ধ করে দেবো। আমার দিদির বাড়ি, ওর শ্বশুর বাড়ি, প্যান্ডেল করা হয়ে গেছে, 3 তলায় প্যান্ডেল করেছে, ছাদে প্যান্ডেল করেছে, বেশ সুন্দর লাগছে। ওই যে জানলা দিয়ে ডাকছে,
কিন্তু এখন আমরা এখানে আসবো না, আমরা এখন যাবো পিসির বাড়িতে। প্যান্ডেল দেখে খুব মজা পেয়েছি, তাই জন্য তোমাদেরকে দেখালাম। আমরা আসবো সন্ধ্যাবেলা। তো ওরা উপর থেকে, আমার দিদি ভাই বড় পিসি, ওরা উপর থেকে দেখেই আমাদের বলছে আয় আয় আয়। আমি এত ব্যাগ নিয়ে আসো না, ব্যাগটা পিসির বাড়িতে ফেলে তারপরে আসছি। তো আমার পিসির বাড়ি এখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। দেখাচ্ছি পিসির বাড়ি, ওটা ছিল দিদির বাড়ি, মানে পিসির মেয়ে শ্বশুর বাড়ি। তো ওই হলুদ বাড়িটা আমার পিসির বাড়ি। আগের বার আমাকে আদি ফোন করে বলছে যে লালমানি আসো, লালমানি আসো। ওই একটু আসবে, দৌড়াবে, হাঁটবে, তারপর দেখবে একটা হলুদ বাড়ি, বলেছে একটা হলুদ বাড়ি দেখবে, সেইখানের মধ্যেই আমি আছি, আমাকে দেখতে পেয়ে যাবে, তাড়াতাড়ি আসো দৌড়ে দৌড়ে। আমি মিস করছি। এই যে আদি, এই একটা বাচ্চা, ওই একটা বাচ্চা। কোথায় মারলি? এখনই তো এলো। মারতে আছে, আমি মানি না। এই যে গেটটা খুললাম, ও বাবা, গেট খুলতে খুলতে একটা গাড়ি চলে এলো। নাও নাও নাও, গাড়িটাকে ঢোকাও, গাড়ি বেরিয়ে চলে যাবে। চলো। তোমার মাম্মা কই? কাকে? আমাকে ভালোবাসো না কেন? আমি তোমায় কত ভালোবাসি। এই তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, ওই তো ও আমাকে ভালোবাসে। ও আমাকে ভালোবাসে না, ও আগেই বলছে আমি নীলকে ভালোবাসি। আমার বোনকে খুব ভালোবাসে, আমার বোন সাথেও নেই, পাঁচও নেই। চলো 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 চলো। তো এই যে ঢুকে গেছি, এনাদের একচোট রেডি। তোরা সাজিস নি? ও আচ্ছা, সোনা আদি পাগলা লালমানি না, না পাগলা তুমি না আদি, এটা কার? এটা কার? আমাকে, আমি, ও শুধু ব্লুকে দেবে। আমি দিলাম তো তোমাকে, আমাকে একটা থ্যাংক ইউ বললে, আমাকে একটা থ্যাংক ইউ বলো, আমাকে একটা থ্যাংক ইউ বলো। তুমিই খাবে, নাও তুমি খেয়ে নেবে। আরে বাচ্চাটা, আমি তোমার জন্য আনলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে একটু ভালোবাসো কি? চলে যাবো কিন্তু আমি বাড়ি। এইখানে সবার সাজগোজ চলছে, আমার বোন ড্রেসটা আগে পরে ফেলতে, তো এখানে সবাই সবার জামা দেখার জন্য একদম এক্সাইটেড। কিরণ বলছে আরে আমি একদম লাস্টে ধাপ্পা দেবো, দেখবি একদম টেপি হয়ে আসবো। তো আমার বোনের এইটুকু একটা জামা নেকেজ। এই এই সেম ড্রেস, তুমি এটা কি দাও? তুই তো অন্য দেখিয়েছিলি। আমি কি জানি, ঠিকই তো একই সব। তুই তো আমাকে অন্য দেখিয়েছিলি। তুই কি পরবি? সেম ড্রেস। তো তুই আমাকে অন্য নেট হাতা দেখিয়েছিলি। সেম ড্রেস, কিন্তু আমরা এখন স্টাইল করব আলাদা করার জন্য। কিরণ দিদি কিছু স্টাইল করবে। ও আচ্ছা, ওই জন্যই কিরণ দেখার জন্য এত এক্সাইটেড ছিল, যেই দেখ আমার ফিলিংস আছে, এটা কিছু একটা উদ্ভট হবে আমার সাথে। তুই কি বলছিস? শাড়ি, কি কালার? আমি যেটা বলেছিলাম সেটাই। তুই কি কালার? তুই কি পরবি? আমি ওয়াইন পরব। ওয়াইন? ওয়াইন কালারের শাড়ি পরব। কেন? তুই যে আমাকে, আমি ড্রেসটা পরে আসি। তুই যে আমাকে বললি রানী কালারের ঢাকা। নিজেই বলেছিস রানী কালারের ঢাকাটা কি আমি সকালবেলা পরব। না, আমি বললাম তো কেমন আমি পরবে না। এবার আমি জানি যদি তোদের মুড হয় পরবে। তারপর এখন কি? বোনের সঙ্গে সেম টু সেম হয়ে গেছে। এবার ওর চিন্তা হয়ে গেছে আমি কি পরবো। বলছে ঘটি বেঁকিয়ে দেবো, একদম মোয়ে মোয়ে হয়ে গেছে একদম। আগে আমাকে বলেছিল অন্য জামা, সেই হিসাব করে আমি অন্য এনেছি। তা আমাদের তো অন্য বলেছিল, কি করে জানবো? কি করে জানবো ওটাই পরবে? আমাদের তো অন্য ড্রেস দেখিয়েছিল, তারপরে বাইরে নিজে লাস্টে সেম হয়ে গেছে। এই ড্রেসটাই দুজনের সেম হয়ে গেছে। টাকা ও বাই দ্য ওয়ে, আজকে তো বলাই হয়নি, আমাদের আজকের পার্টির ড্রেস কোড হচ্ছে বডিকন। কিন্তু আমারটাও বডিকন, কিন্তু আমার তো আর কন বডি নয় যে আমি বডিকন পরবো। তো আমরা এখানে সবাই রেডি বিকেলের পার্টির জন্য। মুখে ভাতটা কিন্তু অ্যাকচুয়ালি কালকে বললাম না, আজকে সবাই ড্রেস কোড হচ্ছে বডিকন। তো আমার তো আর বডিকন নয় যে আমি বডিকন পরবো, তো আমি কিছু একটা পরে নিয়েছি। এখানে সবাই ব্ল্যাক, এখানে হচ্ছে ব্ল্যাক, আর আজকে ড্রেস কোড ছিল ব্ল্যাক। ব্ল্যাক 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 ব্ল্যাক। আমার বোন হয়ে গেছে এখানে, মিক্স ম্যাচ হয়ে গেছে। এই যদি কিরণ টাকা, এই কিরণ আর আমার বোনের একই একই হয়ে গেছে, কিন্তু একটু আলাদা। তো আমরা এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে পার্টিতে, তো ওখানে গিয়ে একেবারে দেখাচ্ছি। কানের দুলটা আমাকে আমার বোন পরতে বললো, আমি পরলাম। আমিও তো সবসময় কানের দুল পরি না, এইরকম ছোট সাইজের পরি না, পরলে একবার বড়, না হলে একদম বসা পাশার মধ্যে পরি। ও ওয়াও, এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে লাইটে। কন হে দুবারে মুড়কে মুছে নেই দেখা। তো এখানে আমরা যাচ্ছি সব। আদি আমি কেমন লাগছে? না ঠিক করে বলো। হ্যাঁ এখানে মায়ের মন্দির খুব সুন্দর, আরও দেখিয়ে দিচ্ছি।
এখানে মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্টে একদম বলো না যে আমি যখন বলতে বলি যে আমাকে কেমন লাগছে বা ভালো না লাগলে বলবে যে না বাজে লাগছে, কিন্তু কিছু তো বলো, নাহলে আমি বুঝবো কি করে যে তোমাদের দেখতে ভালো লাগে। আমার হাত ধরো। আর এখানে একজন টুনটুন করে উল্টো জুতো পরে হাঁটছে। কোথায় ঢুকবো? তোমার বাড়ি কোনটা? ওই পাশের গলিটা, আচ্ছা দোকানটার পাশে হ্যাঁ গলিটায়। আচ্ছা বাড়ি কোনটা আদি? দূরে বারান্দাটা, ওই যে দূরে হোয়াইট বাড়িটা। ওই যে ওই হোয়াইটটা যেটা পিঙ্ক আর হোয়াইটের প্যান্ডেল করা কোথায়? ওই তো প্যান্ডেল। ওই যে ওইটা আচ্ছা আচ্ছা এইটাই তোমার বাড়ি। এইটাই তোমার বাড়ি। আর এটা একটু উপরে, একটু উঁচু তাকাই। ও একটু উঁচুতে তাকাতে হবে। আচ্ছা বুঝতে পারছি না যে একটু উঁচুতে তাকাতে হবে। কে ডাকছে তোমায়? আরে বাবা, তো আজকে থামস আপ পার্টি হবে আমাদের। থামস আপ এসে গেছে। ও এই ও মা ই মা মাংস ছিল ওটা না মাছ ছিল। হাতটা ধুতে হবে আমার। আগে হলো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস হতে রাখা হবে। তো এই যে এসে গেছি আদির বাড়িতে। আদির খুব সুন্দর বাড়ি, আমার খুব ভালো লাগে। তো এখন লাইট ফাইট জ্বালানো হয়নি। এটা কার বাড়ি আদি? হাতটা একটু ধুয়ে নি। এই আদি হাত ধোবে না? ও তো ফিশটা ধরেছে। আই গা ধুই। তো এখনো লোকজন সবাই কালকে আসবে। তুমি এই দুজনকে চেনাও? না না এই যে বাচ্চার মা আর বাচ্চা, যেই বাচ্চা কালকে ভাত খাবে। যে বাচ্চা কালকে মাছ খাবে। ওলি বাবাজি কি গো কি গো কি গো, লেগে যাবে বাবা, ভাই লেগে যাবে। আর এই যে এখানে আদি ওর ভাইকে খালি আদর করতে যায় আর হাত পাত নাড়িয়ে দেয়, তারপর বলে ভাই কেন কাঁদে, ভাইকে আর ধরবো না। দেখি ভাই দেখি। ও বাবা তুমি কালকে ভাত খাবে, তুমি চিনতে পারছো? আমি তো লালমানি। তুমি কি চেনো? তুমিও আমাকে দুদিন পরে লালমানি বলবে না, তুমি লাল বলবে। এই এই আসবে নাকি? একটু আসবে? তুমি কি আমাকে ভালোবাসবে? কেউ তোমার দাদা তো ভালোবাসেন না আমাকে। এবার উপরটা দেখতে যাচ্ছি, তিনতলাটা নতুন হয়েছে, তো ওটা তো দেখিনি। আমিও দেখবো, তোমরাও দেখবে। ওদের বাড়িটা আমার তো খুব ভালো লাগে, ওদের বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছিল। ও ও থাকতে কার বল? সরি বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম। ও সরি সরি। তুমি বলে একটা মানুষ আছে। ও এই একটা এটা কি করেছে রুম, অ্যাকচুয়ালি এটা মানে টিভি ক্যাবিনেট। আর এইখানটা মানে ব্যালকনি করেনি, নিচে যেমন ব্যালকনি আছে এখানটা পুরো একদম একদম ওপেন করেছে। হাঁপিয়ে গেছি, সুন্দর করে করেছে, অনেকগুলো ব্ল্যাক পয়েন্ট করেছে, এখানটা কিছু একটা করবে মনে হয়। ও এখনও ওপরটা হয়নি রেডি, উপরে জাস্ট একটা রুম মতো করেছে। আর এই যে পুরো হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য সুন্দর করে কাপের ফাপের পাতা, এরপর ছাদেও প্যান্ডেল হয়েছে। এই ছাদে বাচ্চারা কি করছিস রে? আদি থাকতে কিসের ভয়? আমি আমার সুপার ল্যাব দিয়ে ভূতকে দাঁড়িয়ে উড়িয়ে ফেলে দেবো। ও আচ্ছা, আমার সুপার ওয়েব। আমাকে একটু নিয়ে চলো তো, কোথায় যাবো আমাকে একটু দেখাতে নিয়ে চলো, দেখি ছাদে কি হচ্ছে দেখি। তাহলে আমার ধরবে না, ও আচ্ছা হাত ধরো। আচ্ছা সরি। ও এই জায়গাটা সুন্দর তোমার খেলার জন্য করেছে। আচ্ছা ওখানে খাবার হবে। এখানে সব রান্না বান্নার জিনিসপত্র। খাবার হবে, আচ্ছা রান্না হবে। রান্না বান্না হবে। চলো, আর এখানে কি তোমার সবসময় খেলার জন্য একটা করেছে নাকি? এখানে করে নিচে হচ্ছে আমাদের। ও এখানে ছাদ এখনো ইনকমপ্লিট আছে। কারণ আমার ফোন টোন রেখে পোস্টার্স দিচ্ছে আর আমরা ফট করে নেমে গেছি। এখানে আমার মা বসে আছে, এখানে বাচ্চাটা ভাবছে কি হচ্ছে কি হচ্ছে। এই এই যে ওর দাদা
দেখছো আমরা কত মজা করেছি, আর যা পেরেছি উল্টোপাল্টা ভিডিও বানিয়েছি। ভিডিওটা অনেক বড়, তাই সব ঠিকঠাক লিরিক্স মিলবে না, কারণ একটু না ভালোই স্পিড বাড়াতে হয়েছে। আমরা যার মতো পেরেছি মজা করেছি, ফটো তুলেছি, খাওয়া দাওয়া করেছি, ভীষণ মজা করেছি। সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়। কি ভাবছো শেষ? একদম না, এখন সবে মাত্র হাফ টাইম। প্রচুর ডান্স করেছি ফাটিয়ে, এখন শুধু ফটো ভিডিও তোলা হচ্ছে আর রেস্ট নেওয়া হচ্ছে। এরপর আমাদের জন্য এসে গেছিলো কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমরা এটা খেতেই ওদের ডান্স দেখছিলাম, তোমরাও একটু দেখে নাও। দুজনে একসাথে দেখতেই পেলে ওদের নাচ দেখে আমরা থাকতে না পেরে আমরাও স্টার্ট করে দিয়েছিলাম। তো এরপর আমাদের নেক্সট খাবার এসে গেছিলো চিকেন তন্দুরি। তারপরেই সাথে এসে গেছিলো চিকেন পকোড়া। আসতেই না দেরি, আমাদের তুলতে দেরি নেই। প্লেট ভর্তি এলো আর গপাক গপ আমরা তুলে খেতে চালু করে দিই। আমাদের ডান্স হাসি মজা তো শেষ হবে না, চলতেই থাকবে। আরও অনেক ডান্স করেছি। এরপরে রাতের খাবার ছিল বিরিয়ানি, তো ওটা নিয়ে আমরা পিসির বাড়িতেই চলে এসেছিলাম। তো ওখানেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কারণ সকালে অনুষ্ঠানের জন্য অনেক তাড়াতাড়ি বিকেল থেকে অত কিছু খাওয়ার পর কি এক প্লেট বিরিয়ানি গোটা খেতে পারি? বিরিয়ানি মিস করা যায় না, ছেড়ে দেওয়াও যায় না। তাই আমি বলেছি পরের দিন তো অনুষ্ঠান, তার পরের দিন খাবো। পিসি তুমি ফ্রিজে রেখে দাও। পিসি যেই মতো রেখেও দিয়েছে। কেউ সবাই ব্লগে স্কিপ করে যায়, অ্যাকচুয়ালি ওর ঘুটিটা বেঁকে গেছে, ওই জন্য ওর ঘুটি বেঁকে গেছে। ঘুটি বেঁকে দেখিয়ে দেবো। এই শোন, বেশি কথা বলিস না মনা, ঘটি বেঁকে যাবে। রাত্রির হয়েছে 1:30 বাজতে যায়, ঘুমাও। তোরা এত হাসছিস, আমি ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করে দিই। রাত্রির 1:30 বাজে, এদের ঘুম মুখে, তোর ঘটি বেঁকা, মুখ বেঁকা। একদম বেঁকিয়ে দেবো কথাটা মানেটা কি আমি এখনো বুঝতেই পারিনি। মনা, এই মনা, আমি জানি না। ঘটি একটা ঘটি মনা, এই মনা, বেশি রাত্রি 1:30 বাজে, ঘুমাবি কি ঘুমাবি না? ঘটি বেঁকে যাবে মনা। এই আমি না স্ট্যাটাস দিয়ে দিলাম ঘটি বেঁকে গেছে সবার, কিন্তু ঘটিটা কি বাজে কোনো ব্যাপার মিনিং হচ্ছে? রাত্রি 1:30 বাজে, এদের ঘুম নেই, হাহা হিহি হিহি। আমি তাই ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি। কি আশ্চর্য, আমি এই মাঝখানে শুয়েছি, মানে সবাই এদিক দিয়ে নিচ থেকে সব মানে একদম যা নয় তাই ভাবে হাসছে।